Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now. মোটু, এটা তো কোনো হাতির আওয়াজ। মনে হচ্ছে ও কোনো বিপদে আছে। তাড়াতাড়ি চলো। দাঁড়াও, এই বাচ্চা হাতিটাকে কোথায় নিয়ে যাচ্ছ? হ্যাঁ, শিকারি লাল শিকার কখনো ছাড়ে না, ধরে। বর্দা, গজরাজের ওপর রাজত্ব করা কোনো ভালো কাজ নয়। ভালোভাবে বলছি, হাতিটাকে জঙ্গলে যেতে দাও। বন্ধুরা, এদেরও ধরে খাঁচায় ঢুকিয়ে দাও। খাঁচা খুলে তুমি হাতিটাকে বাঁচাও, আমি এদের দেখে নিচ্ছি। ওকে, হাতি বেরিয়ে গেছে, হাতি বেরিয়ে গেছে। এবার তোমরাও বেরিয়ে যাও। Thank you. মা, কোনো ভালো গল্প বলো না। হ্যাঁ আমার বাচ্চারা, আজ আমি তোমাদের কিছু সাহসিকতার গল্প শোনাবো। অনেক দিন আগেকারের কথা, এক খুবই সাহসী এবং সব থেকে শক্তিশালী মানুষ ছিল। মানুষ ছিল? হ্যাঁ, ও একজন শক্তিশালী মানুষ ছিল আর ওর নাম ছিল মোটু। ও কি জঙ্গলের রাজার থেকেও বেশি শক্তিশালী ছিল? শক্তিশালী? ও তো সবার থেকে বেশি শক্তিশালী ছিল। ও তো এতটাই শক্তিশালী ছিল যে তার গল্প অনেক অনেক বছর সবার মনে থাকবে। ব্যাস, বন্ধ করো এই গল্প। আমার থেকে শক্তিশালী তো কেউ হতেই পারে না। আমি ওই মোটুকে খেয়ে ফেলবো। আমার থেকে শক্তিশালী এই সারা পৃথিবীতে কেউ হতেই পারে না। এটা আমি কি বলে দিলাম? এবার যদি সত্যি সত্যি আমার সিংহ মোটুকে খেয়ে ফেলে তো? মোটু মোটু, সিং সিং সিং। এটা তো সিংহ রে, সিংহ। দুর্বলতার জন্য অজ্ঞান হয়ে গেছে। ওর মুখে জলের ছিটে দিয়ে দি। মোটু, এখান থেকে তাড়াতাড়ি পালাও। সিংহ বাবু, আপনি তো খুবই শক্তিশালী। অনেক বড় বড় কথা বলে গিয়েছিলেন। আপনি তো মোটুকে খেতে গিয়েছিলেন, কিন্তু ও তো আপনাকেই জল খাইয়ে চলে গেল। হ্যাঁ বাবা, আমরাও দেখেছি যে মোটু আঙ্কেল তোমাকে একেবারেই ভয় পায়নি, আর তোমার সাহায্যও করেছে। তোমরা প্রশংসার বন্যায় ভেসে যেও না। আমি ওকে ছাড়বো না। আমি যে সব থেকে শক্তিশালী সেটা প্রমাণ করে ছাড়বো। ওরে বাবা, সিংহ মোটুকে খেতে এসেছিল আর মোটু বেঁচেও গেল। কিছুই হয়নি। পাতলু তো যা কিছুই বলতে থাকে। ওই বেচারা সিংহটার শরীর খারাপ হয়ে গিয়েছিল, তাই অজ্ঞান হয়ে গিয়েছিল। চাওয়ালা দাদা, ওই সব কথা বাদ দাও আর আমাকে গরম গরম সিঙ্গারা খাইয়ে দাও। এই ভালো হয়েছে, ভালো হয়েছে আমি ওখানে ছিলাম না, না হলে সিংহকে আমি অ্যারেস্ট করে নিতাম। আমার চিংগামের হাত থেকে বাঁচা। ইয়াম 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 ইয়াম। মামানি,
ওঠো পাতলু ওঠো, তুমি অজ্ঞান কি করে হয়ে গেলে? আরে এরা সবাই ভয়ে উড়ে গেল কেন? হ্যাঁ সিং সিং ওইদিকে দেখো। আরে মোটু, তুমি বুঝতে কেন পারছো না? ওই সিংহটা বারবার তোমার উপর অ্যাটাক করছে। আরে পাতলু, তুমি একটা ছোট্ট বিষয়কে বড় বানিয়ে ফেলো। ওই সিংহটা অসুস্থ, আর ও আমার উপর হামলা কি করে করবে? ওর তো নিজেরই সাহায্যের দরকার। চলো বর্দাকে বলে ওর একটা প্রপার চিকিৎসা করাতে হবে। হ্যাঁ। ও মোটু আমার ভাই, আমার বন্ধু, তোমার বন্ধু থাকেটা কোথায়? আমরা জঙ্গলের দিকে কেন যাচ্ছি বন্ধু? বাস আমরা চলে এসেছি বর্দা। এই জঙ্গলেই ওই রুগীটা থাকে, ওই জঙ্গলের রাজা। রাজা ওরে বাবা, আমার 20 বছরের অভিজ্ঞতা বলছে জঙ্গলের রাজা হলো সিংহ। আরে মোটু, সিংহের চিকিৎসা করানোর জন্যই তো ডক্টর ঝটকাকে এখানে এনেছে। আরে মার গুড় দিয়ে রুটি চিড়ে দিয়েছে। আরে মোটু ভাই, আমার বন্ধু, আমার কত কষ্টে আমরা সিংহের হাত থেকে বেঁচেছিলাম, আর তুমি নিজেই আমাদের সবাইকে ওর কাছে নিয়ে এসেছো বন্ধু। বর্দা, এটা ভুলে যেও না, তুমি একজন ডক্টর গো, ডক্টর। আর প্রত্যেক ডক্টরের কর্তব্য হলো রোগীর চিকিৎসা করা, সে রোগীটা যেই হোক না কেন। ও মোটু আমার ভাই, আমার বন্ধু, আমাকে আমার কর্তব্যের কথা মনে করিয়ে দিয়ে তুমি আমায় ইমোশনাল করে দিলে বন্ধু। এবার তো আমায় যেতেই হবে। ও চলো বন্ধু। পাতলু, এটা তো সেই অসুস্থ সিংহটা। বেচারা এতটাই অসুস্থ যে গর্তটাও দেখতে পায়নি। আমাদের একে বাইরে বের করে আনতে হবে। বর্দা, গাড়ি থেকে তাড়াতাড়ি দড়িটা নিয়ে এসো তো, তাড়াতাড়ি। তোমরা আবার চলে এসছো। এইবার তোমাদেরও শিকার বানিয়েই যাব। হ্যাঁ, মোটু, কিছু একটা করো। পাতলু, আমি কি করব? খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। আমি জানতাম মোটু। তাহলে আর কি, সিঙ্গারা খাও আর কাজে লেগে পড়ো। বর্দা, এবার এসে পড়ো ময়দানে, এসে পড়ো। এবার দেখা যাক কে কাকে শিকার করে। পাতলু, তোমরা সবাই দড়ি ধরো, আমি এক্ষুনি আসছি। থ্যাংক ইউ। সিংহ দাদা, তুমি বেঁচে গেছো সিংহ দাদা। আমি জঙ্গলের রাজা, কিন্তু এই মানুষটা তো আমাকে ভয় পায় না, উল্টে নির্ভয়ে আমার সাথে নাচ করে যাচ্ছে। এ সত্যি সত্যি আমার থেকে বেশি শক্তিশালী। এ আমার প্রাণ বাঁচিয়েছে, আর আমি ওকে থ্যাঙ্কস বলতে চাই। থ্যাঙ্কস মোটু, তোমার থেকে বেশি শক্তিশালী আর কেউ নেই। তুমি একজন দয়ালু মানুষ, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তাই তোমার থেকে ক্ষমা চাইছি। আর চলো, আমি তোমাকে আমার নাচ দেখাচ্ছি।
জয় হোক বড়দা, এই দেখো সিংহ তো নিজেই ঠিক হয়ে গেছে। এবার আর তোমার চিকিৎসা করার কোনো প্রয়োজন নেই। সিংহ দাদা, একা কেন নাচ করছো? চলো আমরা সবাই মিলে নাচ করি। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.